বাসায় যদি শুধু সুজি থাকে তাহলে এরকম মুচমুচে নাস্তা তৈরি করে ফেলতে পারো। উপরটা হবে মুচমুচে, ভিতরটা হবে নরম। আমি এখানে 1 কাপের মতন সুজি নিয়েছি। এবার এগুলোকে টেলে নেব। এটা টেলে যখন লাল হয়ে আসবে তখন নামিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি তাই 2 কাপ পরিমাণ পানি দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন লবণ। এরপর দিয়ে দেব 1 চা চামচের মতন চিনি। দিয়ে দেব এখানে হাফ চামচের মতো সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। দিয়ে দেব আমি এখানে শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতন। এরপর দিয়ে দেবো এখানে আমি নুডলসের মশলা। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো। যখন পানিটা গরম হয়ে আসবে তখন আমি সুজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। আমি এখানে সুজিগুলো একবারে দিব না, তাহলে দলা পাকিয়ে আসবে। এবার আস্তে আস্তে সুজিগুলোকে দিয়ে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে একবারে দিইনি, সুজিগুলোকে আস্তে আস্তে দিয়ে এগুলোকে নাড়িয়ে নিয়েছি। এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এটা খেতে অসম্ভব রকমের মজার হয়। যাদের মিষ্টি জাতীয় খাবার পছন্দ না তারা চাইলে এরকমের একবার তৈরি করে দেখতে পারো ঝাল ঝাল পিঠা। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। তোমরা চাইলে আটাও দিতে পারো। এরপর এগুলোকে আমি মাখিয়ে নিব। এটা আটাটা অবশ্যই দিতে হবে, এখানে আটা না দিলে এটা জমাট বাঁধবে না। এরপর আমি এখানে আটাগুলো দিয়ে কিছুটা মথে নেব। এরপর আমি এগুলোকে তেলের মধ্যে গোল গোল শেপে ভেজে নেব। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এরপর এগুলোকে তেল গরম করে ভেজে নিচ্ছি। এটা খেতে অসম্ভব রকমের মজার হয় ঝাল ঝাল পিঠাটা। তোমরা চাইলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো। তৈরি করতে সময়ও খুব কম লাগে। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার শুধু 1 পদ সুজি দিয়ে পিঠা।